পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদাইন, যা একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধ শহর ছিল। আর এই শহরের কেন্দ্রস্থলে পারস্য সম্রাটের হোয়াইট প্যালেস ছিল। আর এই প্রাসাদের ভিতরে সম্পূর্ণ পারস্য সাম্রাজ্যের ধনসম্পদ রাখা হতো। তো কাদসিয়ার যুদ্ধে জয়লাভের পর এখন পারস্য সাম্রাজ্যে মুসলমানদের সেনাবাহিনী তাদের খলিফা উমর বিন খাত্তাবের আদেশের অপেক্ষায় আছেন যে এখন তাদের কি করা উচিত। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 2টি চিঠি পাঠায়। রোমান সাম্রাজ্যে অবস্থিত সেনাবাহিনীকে জেরুজালেম যাওয়ার নির্দেশ দেন এবং পারস্যে অবস্থিত সেনাবাহিনীকে অর্ডার দেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত পারস্যের রাজধানী মাদাইনকে জয় করতে না পারো। তো মুসলমানদের সেনাবাহিনী সাদ বিন আবু বকরের নেতৃত্বে দ্রুত গতিতে পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদাইনের দিকে অগ্রসর হতে শুরু করে। আর মুসলমানেরা 100% শিওর ছিল যে তারা এই শহরকে জয় করবেই, কেননা এই শহরের জয়ের কথা এইসবের অনেক বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বলেছেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের প্রচন্ড নির্যাতন সত্ত্বেও তিনি তাদেরকে ইসলামের দিকে ডাকছিল, কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের মৃত্যুর পর তার মক্কার মধ্যে বসবাস করা বিপজ্জনক ছিল। তখন বাধ্য হয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়। তার যাওয়ার পর মক্কার নেতা আবু সুফিয়ান ঘোষণা করেন, যেই ব্যক্তি এই মোহাম্মদ এবং আবু বকরকে মৃত অথবা জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসতে পারবে আমি তাকে 100টি উট পুরস্কার দেব। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাস্তায় ছিলেন তখন এই 100টি উট পাওয়ার লোভে সুরাকা বিন মালিক তাদের পিছু করতে শুরু করেন। কিন্তু যখন সুরাকা তাদের কাছে পৌঁছায় তখন তার ঘোড়া হঠাৎ করে অবিশ্বাস্যভাবেই থেমে যায়। সুরাকার শত চেষ্টার পরে ওই ঘোড়া তার জায়গা থেকে একটুও নড়েনি। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে তাকালেন এবং বললেন যে সুরাকা, এমন এক সময় আসবে যখন পারস্য সম্রাটের ব্রেসলেট তোমার হাতে থাকবে। তো সুরাকা একথা শুনে অবাক হয়ে গেলেন যে তার নিজের কাছে এখন কিছুই নেই, অথচ তিনি নাকি পারস্য জয় করবেন। কিন্তু কিছু বছর পর উমর বিন খাত্তাবের খিলাফতে মুসলমানদের সেনাবাহিনী পারস্য সাম্রাজ্যের ওই শহরের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। কিন্তু পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদাইনকে জয় করা এতটা সহজ ছিল না, কেননা কাদসিয়ার যুদ্ধক্ষেত্র থেকে যতগুলো সৈন্য পালিয়ে এসেছিল তারা এই এলাকায় অবস্থান করছিল এবং এই পুরো পারস্য সাম্রাজ্যের তরুণ বাদশাহ ইয়াজদেগার্ড এই শহরে নিজের হোয়াইট প্যালেসে অবস্থান করছিলেন। আর সবচেয়ে বড় সমস্যা ছিল এই যে এই শহর এবং মদিনার মধ্যে বিখ্যাত টাইগ্রিস নদী প্রবাহিত হচ্ছিল। তখন পারস্য সেনাবাহিনী মুসলমানেরা ওইখানে পৌঁছানোর আগেই এই নদীর উপর নির্মিত সেতুটি পুড়িয়ে দেয় এবং সমস্ত নৌকা নিজেদের সাথে করে নদীর ওই পারে নিয়ে যায়। যখন মুসলমানেরা এখানে পৌঁছায় তখন তাদের কাছে কোনো রাস্তাই ছিল না, তাই তারা এখানে কিছু সময় অপেক্ষা করে এবং কিভাবে পারস্য রাজধানীতে পৌঁছানো যায় সেই বিষয়ে পরিকল্পনা করে। পারস্যের বাদশাহ এইসব এই জন্য করেছিল যাতে সে ওই শহরের সমস্ত ধনরত্ন জমা করে এখান থেকে ভেগে যায়, যেন মুসলমানেরা কিছুই না পায়। তো যাওয়ার আগে ইয়াজদেগার্ড মুসলমানদের সেনাপতি সাদ বিন আবু বকরকে একটি যুদ্ধবিরতির অফার দেয় এবং বলেন যে এখন পর্যন্ত যে এলাকাগুলো তোমরা নিয়ন্ত্রণে নিয়েছো ওইসব এলাকা তোমাদের নিয়ন্ত্রণেই থাকবে, শুধু আমাকে এতটুকু নিয়েই থাকতে দাও। তো সাদ বিন আবু বকর ইয়াজদেগার্ডের পাঠানো এই অফার মদিনায় অবস্থিত খলিফা উমর বিন খাত্তাবের কাছে পাঠায়, কিন্তু অবশ্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অফার রিজেক্ট করে দেন, কেননা হযরত উমর জানতেন যে তারা আমাদের সময় নষ্ট করার জন্য অফার দিয়েছে, আর যখনই তারা সুযোগ পাবে মুসলমানদের উপর আক্রমণ করে এই সমস্ত ছিনিয়ে নেবে। তো এসব কিছুর কারণে মুসলমানদের অনেক সময় নষ্ট হয়েছে। আর ইয়াজদেগার্ড এই সময়কে কাজে লাগিয়ে মাদাইনের প্রায় সমস্ত ধনরত্ন একত্র করে ফেলেছেন। আর শুধু 3 দিন পর ইয়াজদেগার্ড এই সমস্ত ধনরত্ন সাথে নিয়ে এই শহর থেকে পালিয়ে যাবে। কিন্তু তার পালিয়ে যাওয়ার আগেই মুসলমানদের সেনাপতি সাদ বিন আবু বকর এই সব কিছু জেনে যায়। তখন তিনি মুসলমানদের সমস্ত সেনাদের তার সামনে একত্রিত হওয়ার নির্দেশ দেন এবং সবার সামনে দাঁড়িয়ে বলেন, এখন আমরা আর সময় নষ্ট করব না, আমাদের মাদাইন শহরে এখনই হামলা করতে হবে। তো আমাদের মধ্যে সর্বপ্রথম কে এই টাইগ্রিস নদী পার হবে? কিন্তু নৌকা ছাড়া শুধু ঘোড়া নিয়ে এই নদী পার হওয়া অনেক কঠিন কাজ ছিল, কেননা টাইগ্রিস নদী পৃথিবীর বড় নদীগুলোর মধ্যে একটি, আর ইহার গভীরতা সাধারণ নদীগুলোর থেকে অনেক বেশি। এই সব কিছুর পরেও মুসলমানদের সেনাবাহিনী পিছু হটতে রাজি ছিল না। আর সাদ বিন আবু বকরের কথা শুনতেই আসিম বিন আমর বললেন, আমি সর্বপ্রথম এই নদী পাড়ি দেব। অতঃপর আসিম বিন আমরের সাথে আরো 600 যুবক এই নদী পার হওয়ার জন্য প্রস্তুত হয়, যার মধ্যে একজন আসিম বিন আমরের ভাই কাকা বিন আমরও ছিলেন। এই 600 জন মুসলিম সৈন্য এগিয়ে যায় এবং নদীর সামনে গিয়ে দাঁড়ায় এবং অনেক সময় ধরে শুধু এই নদীটিকে দেখতেছিল, কারণ সবাই জানতো যে এই নদী পার হওয়া অনেক কঠিন একটা কাজ। হতে পারে এই নদী পার হওয়ার সময় মাঝপথে এই 600 সৈন্য মারা যেতে পারে। শেষ পর্যন্ত অনেক সময় অপেক্ষার পর আসিম বিন আমর আসমানের দিকে তাকিয়ে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মৃত্যুবরণ তো একদিন করতেই হবে। একথা বলতে না বলতেই সবাই নদীতে নেমে পড়ে। মাদাইনের লোক যারা জীবনের সবটুকু সময় এই নদীর পারে কাটিয়েছে তারা এরকম দৃশ্য এর আগে কখনোই দেখেনি।
এই 600 মুসলমান সৈন্য সবার চোখের সামনে দিয়ে অলৌকিকভাবে এই নদী পাড়ি দেয়। এরপর তারা নদীর অপর পারে গিয়ে অবস্থান করে। এইসব দেখে সাদ বিন আবু বকর মুসলমানদের সমস্ত সৈন্যকে নদী পার হওয়ার নির্দেশ দেন এবং সবাইকে মোটিভেট করার জন্য নিজেই আগে নদীতে নেমে পড়ে। আর সাদ বিন আবু বকরের পর একসঙ্গে হাজারো মুসলমান নদীতে নেমে পড়ে। তো পারস্যের সাধারণ জনগণ যখন এসব কিছু দেখেন তখন তাদের সবার অন্তরে মুসলমানদের জন্য একটা অবিশ্বাস্য চিন্তা তৈরি হয় এবং তারা চিৎকার করে বলতে লাগলো যে এরা মানুষই নয় বরং এরা জিন। তো মুসলমানদের সমস্ত সৈন্য সাদ বিন আবু বকরের নেতৃত্বে নিরাপদে এই নদী পাড়ি দেয় এবং মাদাইনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। কিন্তু এখানে এসে মুসলমানেরা জানতে পারেন যে পারস্য বাদশাহ ইয়েজদেগার্ড আগেই এখান থেকে পালিয়ে গিয়েছে। সে এখান থেকে যতটুকু ধনরত্ন নিয়ে যেতে পারে তা নিয়ে গেছে আর তার সমস্ত সৈন্য এই শহর থেকে পালিয়ে গেছে। এখন এই শহরে শুধু সাধারণ মানুষ রয়েছে। তো সাদ বিন আবু বকর তার একজন সেনাপতি ও বড় সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাদাইনের সাধারণ মানুষের কাছে পাঠায়, কেননা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও একজন পার্সিয়ান আর তিনি মাদাইনের লোকদের সাথে ভালো করে কথা বলতে পারবেন। তো যখন মাদাইনের সাধারণ লোকজন এটা দেখলো যে সালমান ফার্সি আমাদের মধ্যেই একজন যাকে আজ আরবের মুসলমানেরা এতটা সম্মান দিয়ে এতটা উঁচু পদে বসিয়েছে যে আজ সে সারা মুসলিম বিশ্বের বড় নেতাদের মধ্যে একজন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা সম্মান দেখে পারস্যের অধিবাসীরা ভাবতে লাগলো যে হতে পারে ইসলাম কোনো নির্দিষ্ট গোত্র বা জাতির ধর্ম নয় বরং সমগ্র পৃথিবীর ধর্ম। এই কারণে পারস্যের এই ঐতিহ্যবাহী শহর যাকে গত 800 বছরে কেউ জয় করতে পারেনি অথচ মুসলমানদের সামনে কোনো প্রকার যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করে। পার্সিয়ানদের ইসলামের প্রতি যে চিন্তাধারা তা একদমই সঠিক ছিল, কারণ পরবর্তী যুগে ইসলামের সবচেয়ে বড় স্কলার ও বিজ্ঞানী এই পারস্য থেকেই তৈরি হয়েছিল এবং আজও পারস্য অর্থাৎ ইরান ইসলামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো মুসলমানেরা একদম জেরুজালেমের মতো এই গুরুত্বপূর্ণ শহর মাদাইনকে কোনো প্রকার রক্তপাত ছাড়াই জয় করে আর এভাবেই প্রথমবার মুসলমানদের সেনাবাহিনী মাদাইনে প্রবেশ করে। মুসলমানেরা এখানের উঁচু উঁচু বিল্ডিং দেখে একদম অবাক হয়ে যায়, কেননা এর আগে তারা এরকম আধুনিক শহর কখনোই দেখেনি। তো সাদ বিন আবু বকর সোজা এই শহরের কেন্দ্রে অবস্থিত হোয়াইট প্যালেসের ভেতরে যায়। এই হোয়াইট প্যালেসের অস্তিত্ব আজও পৃথিবীতে রয়েছে, যেটা দেখে আজও বোঝা যায় যে এই বিল্ডিংগুলোর বিশেষত্ব কেমন ছিল। তো এখন পারস্যের বাদশাহ তাড়াহুড়ো করে নিজের সাথে যতটুকু ধনরত্ন নিয়ে যাওয়ার তা তো নিয়েই গিয়েছে, কিন্তু মুসলমানদের নদী পার হওয়ার কারণে যে ধনরত্নগুলো রেখে গেছে তার মূল্য প্রায় বিলিয়ন ডলার, যার অনুমান আমরা একথা করতে পারি যে মুসলমানদের সেনাবাহিনীতে প্রায় 35,000 সৈন্য ছিল, যার মধ্যে প্রত্যেক সৈন্যকে ওই ধনরত্ন থেকে 12,000 দিরহাম করে দেয়া হয়েছিল, যাকে আমরা যদি আজকের জামানায় দেখি তো আজ তার মূল্য প্রায় 27,000 ডলার করে হয়। আর এসবের পরে এই ধনরত্নগুলো পারস্যের রাজধানী মাদাইন থেকে মুসলমানদের রাজধানী মদিনায় নিয়ে যাওয়ার জন্য রওনা হয়, যার মধ্যে পারস্যের বাদশার স্বর্ণের ব্রেসলেট এবং তার বিখ্যাত সিংহাসনও ছিল। এত সব ধনরত্ন দেখে মদিনায় সাধারণ জনগণের বিশাল ভিড় জমে, কেননা এর আগে আরবেরা এতগুলো ধনরত্ন একসাথে কখনোই দেখেনি। যখনই এই ধনরত্ন মদিনায় পৌঁছায় তখন সেখানে অবস্থিত সমস্ত লোক পারস্যের বাদশার সিংহাসন দেখে একদম হতবাক হয়ে যায়, কেননা এই সম্পূর্ণ সিংহাসনটি স্বর্ণ দিয়ে তৈরি করা ছিল আর এই সিংহাসনের সামনে হীরা আর ডায়মন্ড ব্যবহার করে পুরো পারস্য সাম্রাজ্যের মানচিত্র আঁকা ছিল। এই সিংহাসনটি সম্পর্কে বেশিরভাগ লোকের পরামর্শ ছিল এই যে একে এমন করেই রেখে দেওয়া হোক এবং আজ থেকে আমাদের খলিফার সিংহাসন বানানো হোক। কিন্তু তখন সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যায় এবং এই সিংহাসনটি ভেঙে টুকরা টুকরা করার জন্য বলেন, যাতে করে পরবর্তীতে মুসলমানদের খলিফার মনে এই সিংহাসনে বসার লোভ তৈরি না হয়। তো খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর রায় অনেক পছন্দ করেন এবং সেখানে ওই সিংহাসনকে টুকরা টুকরা করার হুকুম দেন। এরপর হযরত উমর এক সাহাবীকে হুকুম দিলেন যে সুরাকাকে সামনে নিয়ে আসার জন্য। অতঃপর সে সামনে আসলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারস্যের বাদশার অলংকার পরিয়ে দেন। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় যে হযরত উমর এটা কি করতেছে। তো হযরত উমর তাকে বলল, এটা আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পুরো করার জন্য করলাম। যখন হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুরাকা একদিন পারস্যের বাদশার অলংকার তোমার হাতে শোভা পাবে। তো এর কিছু সময় পর হযরত উমর তাকে বলেন যে এটা এখন খোলো, কেননা এই অলংকার তোমার জন্য নয়, এইগুলো মুসলমানদের কোষাগার বাইতুল মালে জমা করো। তো মুসলমানেরা পারস্য জয় করার সময় পারস্যের রাজ পরিবারেরও কিছু মানুষকে বন্দী করে, যার মধ্যে পারস্য সাম্রাজ্যের 3 রাজকুমারী ছিল। যদি অন্য কোনো সাম্রাজ্য পারস্য জয় করত তাহলে তারা এদের সাথে অনেক খারাপ ব্যবহার করত, কিন্তু মুসলমানেরা এসব কখনোই করেনি, বরং এদেরকে এতটা সম্মান দিয়েছে যে এই 3 রাজকন্যাকে আরবের সর্বোচ্চ পরিবারের ছেলের সাথে বিয়ে দিয়েছিল। এক রাজকন্যাকে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বিয়ে করে, আর একজনের বিয়ে হয় দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাবের ছেলের সাথে, আর
একজন রাজকন্যা শাহের বানুকে তৃতীয় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন বিয়ে করে। এই বিয়ের পর তাদের ছেলে জয়নুল আবেদিনের জন্ম হয়। তো জয়নুল আবেদিন সারা বিশ্বের রাজপুত্রদের মধ্যে একজন অন্যতম ছিলেন, কারণ দেখা যায় যে জয়নুল আবেদিনের নানা তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের বাদশাহ ছিলেন, আর তার দাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সবচেয়ে বড় খলিফা। তো মাদাইনকে জয় করার পর মুসলমানেরা পারস্যের বাদশাহ ইয়েজদেগাটকে ধাওয়া করতে গিয়ে শেষ পর্যন্ত জেলুলার যুদ্ধ জয়ের পর পারস্য বাদশাহ ইরাককে চিরতরের জন্য ছেড়ে পালিয়ে যায় এবং ইরান তৈরি করে। আর তার যাওয়ার পরে মুসলমানেরা সম্পূর্ণ ইরাককে জয় করে। ইরাক জয়ের পর মুসলমানদের সেনাপতি সাদ বিন আবু বকর হযরত উমরের কাছে চিঠি পাঠায় যে এরপর আমরা কি করব। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজব উত্তর দিয়েছিলেন, বাস এখানেই থামো, এর সামনে যাওয়া মুসলমানদের দরকার নেই। যে এলাকাগুলো আমরা জয় করেছি সেগুলোই আমাদের জন্য অনেক কিছু। আর আমার ইচ্ছা তো এটাই যে আমাদের ও পারস্যের মধ্যে এক এমন দেয়াল থাকবে যেটা আমরা কেউই অতিক্রম করতে না পারি, আর এই যুদ্ধ এখানেই শেষ হয়। এই চিঠি পাওয়ার পর সাদ বিন আবু বকর সমস্ত মুসলমান সৈন্যকে সামনে এগোতে নিষেধ করে, আর সম্পূর্ণ ইরাকে প্রথমবারের মতো ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ মোতাবেক সাদ বিন আবু বকর এই ইরাকে মুসলমানদের এক নতুন হেডকোয়ার্টার তৈরি করে, যাকে কুফা বলা হয়। ইসলামের ইতিহাসে কুফা খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, কেননা এই কুফা মদিনার পরে মুসলমানদের এক গুরুত্বপূর্ণ রাজধানী। এই কুফার কারণে ইসলামিক ইতিহাসে সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটেছিল, কারবালা। তো সাবস্ক্রাইব।